এই ক্লাসে আমি অটোক্যাডের লেয়ার এবং ফ্রিজ সম্বন্ধে জানব। অটোক্যাডের লেয়ার জিনিসটা কি, এটা ডিলেট। সাপোজ এই লেয়ার করার জন্য আমি প্রথম এই লেয়ার প্রপার্টিস ম্যানেজার ক্লিক করার পরে আমার ওয়ালের একটা লেয়ার অলরেডি করা আছে, তো আমি নতুন একটা লেয়ার নিয়ে তার নাম দিব COLUMN কলামের লেয়ারে একটা কালার দেব, কালারে ক্লিক করে কালার দেব, লাল কালার দিব। আচ্ছা, এই যে নিউ লেয়ার, আবার ক্লিক করব, আর একটা লেয়ারের নাম দেব উইন্ডো, উইন্ডো লেয়ারে একটা কালার নেব, এটা নেব কালার। তারপরে এই নিউ লেয়ারে গিয়ে আবার ক্লিক করব, আবার একটা লেয়ার, এটা কি নেব, ডোর, ডোরের লেয়ারে কালার কিরকম হবে, ডোরের লেয়ারে কালার যেহেতু সাদা, হলুদ তো ফুটবে না, তো এটাই নিলাম ডোরের কালার। আবার লেয়ার নিলাম, ডাবল ক্লিক, লেয়ারের নাম দেব টেক্সট কালারটা কিনব, টেক্সট কালার এটা নিব, ওকে, অ্যাপ্লাই, ওকে। এখন আমরা টেক্সটের এই ওয়ালের লেয়ারে ঢুকবো, ঢোকার পরে একটা রেখা টানবো এখান থেকে এখানে, এন্টার। তারপর কলামের লেয়ারে ঢুকবো, ঢুকে এখান থেকে এ পর্যন্ত রেখা টানবো। তারপর আমি কি লেয়ারে ঢুকবো, ডোরের লেয়ারে ঢুকবো, ঢুকে এখান থেকে এই পর্যন্ত লেয়ার টানবো। তারপর আমি টেক্সটের লেয়ারে ঢুকবো, ঢুকে আমি একটা টেক্সট লিখবো, suppose master weight, enter, সেটা লিখলাম, চলে যাচ্ছে কেন, পরে দেখবো। টেক্সটের একটা রেখা টানবো, এখান থেকে এই পর্যন্ত টেক্সটের রেখা টানবো, এন্টার।
জিনিস। আচ্ছা, সেটিংটা পরে করতে হবে। তাহলে আমি কি কি লেয়ার টানছি? ওয়াল, কলাম, উইন্ডো, টেক্সট। লেয়ারে আসবো, লেয়ার ভিতরে এসে আমি দেখব এই কলাম, ডোর, টেক্সট, ওয়াল, উইন্ডো, এই প্রতিটি পাশে যে বাতি আছে, একটা বাতির একটা চিহ্ন আছে, এই বাতি, এখানে বাতি, বাতি, এটাকে ফ্রিজ বলা হয়। আমি যখন এই প্রথম ওয়ালের লেয়ারটা বন্ধ করব, তাহলে আমার এই রেখাটা চলে যাবে, এই রেখাটা এখানে থাকবে না। আমি লেয়ার যেহেতু বন্ধ করে দিয়েছি, দেখেন ক্লিক করি, দেখেন রেখাটা চলে গেছে। আবার আমি কলামের এই বাতিটা বন্ধ করে দেব, এটা চলে যাবে, চলে গেছে। আবার আমি উইন্ডোর বাতিটা বন্ধ করে দিই, টেক্সটের বাতিটা বন্ধ করে দিই, এটা কি কোনটা বাকি লাগে? ডোরের বাতিটা বন্ধ করে ডোর চলে যাবে, একটা লেয়ারও নেই এখন। তবে এগুলো এই লেয়ার এবং ফ্রিজ কখন কাজে লাগে? যখন একটা জিনিস ফ্রিজ করতে কাজে লাগে, যখন আমি একটা সাপোজ একটা কলাম, একটা বিল্ডিংয়ের ডিজাইন করব, সেখানে আমার কী কী থাকে? ডোর থাকে, কলাম থাকে, ফুটিং থাকে, বিভিন্ন জিনিস থাকে। তখন আমি চাচ্ছি যে শুধু আমি ফুটিং বাদ দেব, ফুটিংয়ের লেয়ারটা বাদ দিয়ে আমি ওয়ালের লেয়ার আর কলামের লেয়ারটা রাখবো। তো কিন্তু আমি ফুটিং কিন্তু ওই একই ডিজাইনই করছি, ফুটিংও করছি, কলামও করছি, ওয়ালও করছি। তবে আমি এখন চাইছি যে ফুটিংয়ের লেয়ারটা বাদ যাবে, ওয়াল এবং কলামের ডিজাইনটা থাকবে, সাথে উইন্ডো এবং ডোর থাকবে। তখন আমি কী করবো? ফুটিংয়ের লেয়ারটা যদি বাতি নিভিয়ে দিই, তবে ফুটিংয়ের লেয়ারটা বন্ধ হয়ে যাবে। তো এখন আবার কি করব? আমি আবার সবগুলো লেয়ার আমি চালু করে দেব। একটা একটা করে কলাম চালু করলাম, যেখানে কলাম চলে এসছে, ডোর চালু করে দিলাম, টেক্সট চালু করে দিলাম, ওয়াল চালু করে দিলাম, উইন্ডো চালু করে দিলাম, এবং সবগুলো লেয়ার চলে আসছে। এটা অটোক্যাডের কাজের একটা, যখন আমরা ডিজাইনে ঢুকবো তখন বুঝবো যে এই লেয়ার এবং ফ্রিজ কতটা কাজে লাগে। আজকের ক্লাস এটুকুই, আজকের ক্লাস এখানেই শেষ।